বহু দশক ধরে একের পর এক যুদ্ধের বৃত্তে ঢুকে পড়ছে মধ্যপ্রাচ্য। আক্রমণের শিকার হচ্ছে, ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ছে একের পর এক দেশ। বিশ্বশক্তিগুলোর অবারিত এক লড়াইয়ের ময়দান হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য। মূলত এই অঞ্চলের শান্তি নিয়ে কারোরই কোনো উদ্বেগ নেই, বরং এর প্রাকৃতিক সম্পদের ওপর সবার চোখ। এরই মাঝে সর্বশেষ কাতারের দোহায় ইসরায়েলের হামলার পর যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রতিশ্রুতির ওপর উপসাগরীয় আরব দেশগুলোর সন্দেহ ক্রমে বাড়ছে। দোহায় নজিরবিহীন হামলার পরও প্রকারান্তরে তেল আবিবকে মদদ দিয়ে যাচ্ছে ওয়াশিংটন। মূলত যুক্তরাষ্ট্রের শর্তহীন সমর্থন ও পৃষ্ঠপোষকতা উপভোগ করে চলেছে ইসরায়েল। আন্তর্জাতিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক লেখায় ব্রিটিশ পাকিস্তানি শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক ইরফান রাজা বলেছেন, সার্বিক প্রেক্ষাপটে সবার নজর এখন বৃহত্তর ইসরায়েল প্রকল্পের দিকে। কেবল ফিলিস্তিন নয়, সৌদি আরব সহ অনেক দেশের অনেক অঞ্চলই এ প্রকল্পের অংশ। ফলে বৃহত্তর ইসরায়েল ইস্যুতে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর উদ্বেগ এখন বাস্তব হয়ে উঠছে। এরই মাঝে বিশাল এক ঝাঁকুনি হয়ে এলো সৌদি আরব ও পারমাণবিক শক্তিধর পাকিস্তানের মধ্যে কৌশলগত প্রতিরক্ষা চুক্তি। এই চুক্তি মধ্যপ্রাচ্যের ইতিহাসের গতিপথ বদলে দিতে পারে। এ অপ্রত্যাশিত পদক্ষেপ যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউরোপ এবং পাকিস্তানের চিরশত্রু ও বিকাশমান অর্থনৈতিক শক্তি ভারতকে হতবাক করে দিয়েছে, বলছেন ইরফান রাজা। তিনি বলেন, কয়েক বছর আগে প্রয়াত ব্রিটিশ সাংবাদিক রবার্ট ফিস্ক মন্তব্য করেন, পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রমবর্ধমান সংঘাতে ইসরায়েল বড় ভূমিকা রাখছে। সম্প্রতি ভারত ইসরায়েলি ধাঁচের সম্প্রসারণবাদের ঘোষণা দিয়েই পাকিস্তানে আক্রমণ চালায়। তেল আবিব যেমন বৃহত্তর ইসরায়েল রূপকল্প বাস্তবায়ন করতে মরিয়া, একইভাবে দিল্লিও চায় অখণ্ড ভারত রূপকল্প বাস্তবায়ন করতে। ইসরায়েল ও ভারতের জোট এবং তাদের সম্প্রসারণবাদী নীতির কারণে মুসলিম বিশ্বের উদ্বেগ দিন দিন বাড়ছে। এ প্রেক্ষাপটে পাকিস্তান সৌদি প্রতিরক্ষা চুক্তিটি কোনো আগ্রাসী পরিকল্পনা নয়, বরং আগাম সতর্কতামূলক ব্যবস্থা, বলছেন ইরফান রাজা। বৃহত্তর ইসরায়েল প্রকল্পের লক্ষ্য হল পার্শ্ববর্তী কয়েকটি দেশের অংশবিশেষ দখল করে নেওয়া। এর মধ্যে রয়েছে মিশর, জর্ডান, সিরিয়া, লেবানন ও সৌদি আরব। এর আওতায় ইসরায়েল অত্যন্ত পরিকল্পিতভাবে একের পর এক মুসলিম দেশ ধ্বংস করছে। পশ্চিমা বিশ্ব ইসরায়েলকে নিঃশর্ত সামরিক ও অর্থনৈতিক সহায়তা দিয়ে যাচ্ছে এবং লেবানন, সিরিয়া, জর্ডান, মিশর এমনকি আরও দূরে মধ্যপ্রাচ্যে ভূমি দখলের অভিযানকে সমর্থন করছে। ইসরায়েলের এই মারাত্মক অভিযান কোথায় গিয়ে শেষ হবে? এরপর কোন দেশ, পাকিস্তান, তুরস্ক, মিশর নাকি সৌদি আরব? ক্রমশ বড় হয়ে উঠছে এসব প্রশ্ন। এ অবস্থায় পরমাণু শক্তিধর পাকিস্তানের সাথে সৌদির প্রতিরক্ষা চুক্তি এক মাইল ফলক। এটি সৌদি আরবকে যথাযথ সুরক্ষা প্রদান করবে। এই চুক্তি স্বাক্ষরের কয়েক ঘন্টার মধ্যেই আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে এটিকে ন্যাটো ধাঁচের চুক্তি বলে শিরোনাম করা হয়। টাইমস অব ইন্ডিয়া শিরোনাম করে, ইসরায়েলের জন্য পারমাণবিক বিস্ফোরণের ধাক্কা। এটিকে নেতিবাচক এক সতর্ক বার্তা হিসেবে দেখাতে চাইছে ভারত ও ইসরায়েল। যদিও তাদের বৃহত্তর ইসরায়েল ও অখণ্ড ভারত প্রকল্প যে বিশ্ব শান্তির জন্য হুমকি, তা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, বরং তারা এই চুক্তির বিরোধী বয়ান তৈরিতে মেতে আছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন।